কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব ইয়ামিন ইসলাম খান, আমাদের মাঝে উপস্থিত আছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রানা ভাই সহ ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক শরীফ সহ পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ, ঈশ্বরদী উপজেলা থেকে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আসলে বিএনপি কখনো প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমি সেই সংগঠনের একজন কর্মী হিসাবে সেই আদর্শ লালন করি এবং ধারণ করি, সেটার বাস্তবতা এবং সেটার পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন। আমাদের উপরে আমার শরীর যে কথা বলে গেছে, আমি কখনো সেই কথা আমার মনের মধ্যে আসলে রাখি নাই কিংবা রাখতে চাইও না। আমরা এই অঞ্চলের মানুষ ইতিপূর্বে কি হয়েছে না হয়েছে সেগুলো আমরা মন থেকে ভুলে গিয়েছি এবং ভুলে থাকতে চাই। আগামী নির্বাচনে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যে একটি আইডিয়া নিয়ে এসেছেন, দল মত নির্বিশেষে এই দেশের সকল মানুষকে নিয়ে সুন্দর একটা স্বনির্ভর আত্মমর্যাদাশীল দেশ হিসাবে গড়ে তোলার জন্য, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাচ্ছি। তাই আমি সবার কাছে বলবো, বিগত দিনে যেমন 3টা নির্বাচন হয়েছিল, আমাদের নেতাকর্মীকে সেন্টার থেকে জোর করে, যখন আমাদের দল নির্বাচন যায় নাই, 18 নির্বাচনে গিয়েছিল, আমাদের নেতাকর্মী থেকে ভোট দিতে দেওয়া হয় নাই, তারপরে অনেক সময় জোরকে ভোট বেড়ে নেওয়া হয়েছে। আমরা সেগুলো মন থেকে ভুলে গেছি, আমি সেগুলো করতে চাই না। আমরা চাই সকলের ভালোবাসা, সকলের মতামতের ভিত্তিতে আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, যে গণতন্ত্র আন্দোলন করেছি, হাজার হাজার এদেশের যুবক রক্ত দিয়েছে, আমরা সেটাকে কলঙ্কিত করতে চাই না। আমরা সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ করে দেব, দল মত নির্বিশেষে সবাই যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। আর আমি আমার স্থানীয় নেতৃবৃন্দদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে যে কাজ করে তার ভুল ভ্রান্তি হতেই পারে। আমি 2টা দিক থেকে দায়িত্ব পালন করি। এক হচ্ছে, আমি যেমন বিএনপি পরিবারের একজন ক্ষুদ্র কর্মী, তেমনই একজন ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পরিবারের একজন, যার কারণে হয়তো আমার ভুল ভ্রান্তি হবে, আমার বলারও অনেক কিছু আছে, আমার না বলারও আছে। আমি বললেও অনেক সময় হয়তো সেটা আমার দোষ রূপান্তরিত হতে পারে, আবার না বললেও অনেকেই সেটাও আমার হয়তো ভুল ধরতে পারে। তাই আমি মনে করি আপনারা কেউ আমার অপেক্ষায় থাকবেন না। আমি অঞ্চলের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। আমি আপনাদের থেকে আশা করি আপনার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাকে কিভাবে যেভাবে দিক নির্দেশনা দিবেন, আমি সেইভাবে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেই আপ্রাণ চেষ্টা করে যাব। আপনাদের সবার মতামতের ভিত্তিতে আমি এই দলকে নির্বাচনে কার্যকর্ম পরিচালনা করব। আপনারা যেভাবে আমাকে পারবেন সেভাবে চালাই নেবেন। আর একটি কথা, আমরা এই সামনে যে নির্বাচন আসতেছে, আমাদের এলাকার অঞ্চলের মানুষের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে বলবো, আপনারা নির্বিঘ্নে সবাই ভোট দিতে যাবেন। পাশাপাশি যারা এই অঞ্চলের বিগত দিনে অন্যান্য দলের সাথে ছিলেন, আজকে তাদের নেতা নেত্রীরা নাই, তাদেরকে আমরা বলবো, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, নির্বাচনের আগে আপনাদের উপরে যেমন কোনো অন্যায় অত্যাচার কিংবা কোনো রকম আমরা করে নাই, অত্যাচার করে নাই। নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা অঞ্চলে আছেন, তারা আপনাদের আশ্বস্ত করবে। নির্বাচন পরে ইনশাআল্লাহ আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, এই কথাটুকু আমি আপনাদের মাঝে জানতে পারি। আর শিবুল এবং আমাদের সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ যারা আছে, যারা যুব সমাজ আছে, তারা আমরা সবাই চাই বিগত দিনের যত কিছু হানাহানি মারামারি কাটাকাটি আছে সেগুলো আমরা ভুলে গিয়ে নতুন একটি দেশ গ্রহণ করতে চাই। আমরা চাই না এই দেশে আমরা মারামারি কাটাকাটি হানাহানি দেখতে 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 আমরা ক্লান্ত, আমরা সেগুলো চাই না। আমরা সেগুলো থেকে বিরত থাকতে চাই এবং সবাই যেন সুন্দর মতো বসবাস করতে পারি। আর এই কাজের জন্য আমরা আমাদের নেতার মাধ্যমে এগুলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যে আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন, হাবিবুর রহমান হাবিব ভাইকে নির্বাচিত করবেন। আর আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন আর যারা আমাদের এখানে আসছেন তাদের আমি একটা জিনিস অবগত করতে চাই, আমাদের এখানে 3টা ইউনিয়ন, 3টা ওয়ার্ড, 2টা ওয়ার্ডের 3টা ইউনিয়ন
মোহনা এই একটি জায়গায়, মানে দুইটা ইউনিয়নের 3টা ওয়ার্ড, লক্ষ্মীকুণ্ডা 8-9 সাবু 8। তার মূল প্রবেশদ্বার হচ্ছে আলহাজ মোড়। এখানে যে নির্বাচনী ক্যাম্প হয়েছে, আপনারা অবশ্যই মনিটরিং করবেন, এই দিক নির্দেশনা দেবেন আমরা কেমনি কিভাবে কাজ করতেছি না করতেছি। আর স্থানীয় নেতৃবৃন্দ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এটা বিএনপি উদ্দেশিত এলাকা। এই এলাকায় যত ভোট আছে 4/3 ভোট যাবৎকালে আপনার বিএনপি এখানে পায়। এবার যদি আমরা যদি সেই তুলনামূলক ভাবে যদি ভোট না পাই, সেটার জন্য অবশ্যই আমাদের লোক দিতে হতে হবে, আমাদের জবাবদিহি করতে হবে। এই সেন্টারে যাবৎকালে 2 থেকে 250 ভোট, সর্বোচ্চ 300 ভোট জামাত ইসলামের ভোট। এখানে জামাত ইসলামের আহামরি কোনো ভোট নাই। এখানে নৌকার ভোট ছিল, বিএনপির 4 ভাগের 1 ভাগ ভোট আমেরিকার ছিল। সেই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি আপনারা স্থানীয় নেতৃত্ব যারা আছেন সেই লক্ষ্যে কাজ করবেন। আমরা ধরো বিপুল ভোট এখান থেকে 2-3টা সেন্টারে 14,000 ভোট আছে পড়ায়, আমরা ধরো ম্যাক্সিমাম ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করতে পারি, সেই লক্ষ্যে অবশ্যই আপনারা কাজ করবেন, দিক নির্দেশনা দেবেন। সর্বোপরি আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ককে আমি বলতে চাই, যেহেতু কেন্দ্রের নির্দেশ, যারা দলের বাইরে গিয়ে দলের সাথে যারা গাদ্দারি করে স্বতন্ত্র প্রার্থী অথবা অন্য কোনো প্রার্থীর নির্বাচনের কাজ করছেন, আমি আপনার কাছে উদারত আহ্বান রাখতে চাই, অতি সত্বর পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই পদক্ষেপ নেবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবশ্যই অবগত করবেন। আমার স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা কর্মী যদি দলের সাথে গাদ্দারি করে এমন কোনো প্রার্থী নির্বাচন করে থাকে, অবশ্যই আইডেন্টিফাই করে আপনারা ব্যবস্থা নেবেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।